দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার জন্য ভারতকে দায়ী করলেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বললেন, না জানিয়ে উজানের বাঁধ খুলে দেওয়ায় অসময়ে বন্যার কবলে পড়ে দেশ। এ সময় ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। এদিকে কুমিল্লার বন্যা কবলিত এলাকায় এখন রান্না করা খাবারের তীব্র সংকট। পুনর্বাসন নিয়েও দুশ্চিন্তায় বানভাসীরা। কুমিল্লা থেকে মনির মিল্লাতের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুর রহিম। বসতভিটা এখনো পানির নিচে, খানিকটা উঁচু হওয়ায় পাশের দোকানের পানি নেমেছে। কোনো মতে সেখানেই দুপুরের রান্না চড়িয়েছেন ফাতেমা বেগম। রান্না করা খুবই তো কষ্ট, থাকারও তো কষ্ট। আমরা বাড়িতে হেঁটে নয়, দোকানে আমরা থাকতে আছি। পাশেই পানিবন্দি আরেকটা ঘর, ভেতরে রান্না করার মতো পরিস্থিতি নেই, তাই ছাদেই চুলা জ্বালিয়েছেন আরেক গৃহিণী। কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু পানি নামার সাথে সাথে বাড়ছে মানবিক সংকট। ঘরে ঘরে ত্রাণ হিসেবে পাওয়া শুকনো খাবার যথেষ্ট আছে, চাই একটু রান্না করা খাবার। এখন তো আসি বাজান, বন্যার পানি তো একটু কমতে আছে। আমাদের রাস্তাঘাট নিয়ে খুব সমস্যা আছে, বাড়িঘর রাস্তাঘাট নিয়ে চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে আমাদের। ভরা বন্যায় ত্রাণের ঢল নেমেছিল কুমিল্লার বন্যা কবলিত এলাকায়। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ত্রাণ প্রবাহে খানিকটা ভাটা পড়েছে। তারপরও বানভাসী মানুষদের রান্না করা খাবার সরবরাহের চেষ্টা করছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন। আমাদের খাবার দেওয়া হচ্ছে মুরগি, সাদা ভাত, ডাল। আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করতেছি কোন কোন গ্রামে বা আশ্রয় কেন্দ্রে কতজন সদস্য আছে। ওই তথ্য সংগ্রহ করে আমাদের এখানে বোট আছে, স্পিড বোট আছে, নৌকা আছে। আবার যেখানে নৌকা যাওয়া যায় না, অটো বা গাড়ি যায়, ওখানে আমরা পাঠাচ্ছি আর কি। শনিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বস্ত্র, পাট ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বিকেলে আসেন বুড়িচং উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে না জানিয়ে ভারত উজানের বাঁধ ছেড়ে দেয় বন্যার এই বিপর্যয়, যার জন্য প্রস্তুত ছিল না সরকার। এই সময় তো এরকম ফ্লাড হওয়ার কথা না। এটা তো উপর থেকে হঠাৎ করে ড্যাম ছেড়ে দেওয়াতে এই ফ্লাডটা আসছে। আমাদের সাথে ভারতের যে রিলেশনশিপ, এটা সাধারণ মানুষের মনে কিন্তু এটা নিয়ে নানান ধরনের সন্দেহ আছে। তো সাধারণত একটা দেশের রিলেশনশিপ আর মানুষের সাথে মানুষের, কাজেই আশা করব যে ভবিষ্যতে এরকম হবে না। বস্ত্র, পাট ও নৌ পরিবহন উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে স্থানীয় প্রশাসন। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা।